বুড়িগঙ্গা নদী তীরের দখল হওয়া জায়গা মুক্ত করতে কেরানীগঞ্জে উচ্ছেদ অভিযান চালাচ্ছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। বেলা 11টা থেকে শুরু হয় এ অভিযান। এর অংশ হিসেবে কামরাঙ্গীর চর মডেল থানার একটি 7 তলা বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। এর নেতৃত্ব দিচ্ছেন ম্যাজিস্ট্রেট শফিউল হক। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছেন, বারবার নোটিশ দেয়া সত্ত্বেও ভবন ভেঙে না ফেলায় এ অভিযান পরিচালনা করা হচ্ছে। নদী দখলকারী কেউই ছাড় পাবে না বলেও জানিয়েছেন বিআইডব্লিউটি এর ভ্রাম্যমাণ আদালত। আগামী কয়েকদিন ধরে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথাও জানান তারা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, উচ্ছেদ অভিযান কখন শুরু হয়েছে এবং এ বিষয়ে স্থানীয়রা কি বলছেন? বিআইডব্লিউটি এর ভ্রাম্যমাণ আদালত নৌ পরিবহন মন্ত্রণালয়ের একটি নির্দিষ্ট অনুমতি সাপেক্ষে আসলে তারা এই অভিযানটি পরিচালনা করছে। কামরাঙ্গীর চরে বেলা 11টার দিকে ম্যাজিস্ট্রেট শফিকুল হকের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। আমরা যদি আপনাকে এখনকার পরিস্থিতি দেখাতে চাই, আসলে এখন বিল্ডিংটার কি অবস্থা আমরা দেখতে পেয়েছি যে আসলে প্রত্যেকবার দেখা যায় যে বিল্ডিংকে এমনভাবে ভাঙা হয়, ড্যামেজ হয়, কিন্তু এবার আসলে তারা পিলার ভেঙে দিচ্ছে, যার ফলে বিল্ডিংটি আসলে মেরামত করে ওখানে বসবাস করার কোনো সুযোগ থাকবে না। এবং আমরা এই ব্যাপারে ম্যাজিস্ট্রেট শফিকুল হকের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে বলছেন যে আসলে অবৈধ স্থাপনা হিসেবে 1 বছর আগেও তাদেরকে জানানো হয়েছিল, কিন্তু তারা বারবারই বলেছে যে এটা আসলে অবৈধ স্থাপনা না। পরে বিআইডব্লিউটিএ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরের মাধ্যমে একটি জরিপের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এই বিল্ডিংটি আসলে অবৈধভাবে স্থাপন করা। তার ফলে আজকে তারা এই অভিযান চালাচ্ছে। আমরা শফিকুল হককে জিজ্ঞেস করেছিলাম যে আসলে এমন অভিযান আমরা আগেও দেখেছি, কিন্তু ফলপ্রসূ কোনো সুদূরপ্রসারী কোনো ফল দেখা যায়নি। তিনি বলছেন যে আগামী 10 দিন তারা একটি লিস্ট করেছে, প্রায় 44টি অবৈধ স্থাপনা তারা আগামী 10 দিনে ধ্বংস করবেন, এবং ধ্বংস করার পর সেই জায়গাগুলোতে নদীর রক্ষার জন্য যে পিলার দেওয়া হয় সেই পিলারগুলো স্থাপন করা হবে, যার ফলে সেখানে আর দখল করে নতুনভাবে কোনো বিল্ডিং ওঠানোর সুযোগ থাকবে না। আমরা বিআইডব্লিউটির কর্তৃপক্ষের সাথে কথা বলছি। বিআইডব্লিউটির কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন যে তারা আসলে সর্বোচ্চ চেষ্টা করবেন কিভাবে যেন এই ধরনের অবৈধ দখলগুলো ঠেকানো যায়, এবং সেই লক্ষ্যে তারা মনে করছেন যে এই অভিযানের মাধ্যমে আসলে নদী দখলদারকারীদের কাছে একটি মেসেজ পৌঁছাবে যে নদী দখল করে পার পাওয়া যাবে না। এই হচ্ছে এখানকার সর্বশেষ অবস্থা। উচ্ছেদ অভিযানের খবর জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।